বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। বাংলা সাহিত্যের আকাশে রবি যখন জ্বলজ্বল করছে, ঠিক সেই সময় ধূমকেতুর মতো সেই আকাশে বিদ্রোহের প্রবল ধ্বজা উড়িয়ে যিনি দেন তিনি কবি নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ আমাদের কাছে কবিগুরু, আর নজরুল হলেন বিদ্রোহী কবি। আজ 11ই জ্যৈষ্ঠ, এই বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। আমার ভিডিওটিতে কথা, কবিতা এবং গানের মধ্য দিয়ে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কবি নজরুল ইসলামের কবিতায় বিদ্রোহের প্রবল সুর শোনা গেলেও তিনি একই সঙ্গে জীবনবাদী কবি, মানবতাবাদী কবি, স্বদেশপ্রেমিক কবি, রোম্যান্টিক কবি এবং সর্বোপরি সাম্যবাদের কবিও বটে। সর্বপ্রকার অন্যায়, অবিচার, অসাম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে একা রক্ত না ঝরাতে পেরে বড় বিষজ্বালা বুকে নিয়ে তিনি বিদ্রোহের ঝড় তুলেছেন বাংলা কাব্যে। রক্ত ঝরাতে পারি না কো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বড় বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সাহিত্যে, কবিতা ও গানের মধ্য দিয়ে নজরুল যে বক্তব্য তুলে ধরলেন তা হলো, যদি আমরা দেশকে এবং জনসাধারণকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই, যদি আমরা জেগে উঠতে চাই, তাহলে নবচেতনার আলোকে সর্বপ্রকার সামাজিক কুসংস্কার ও পুরানো অন্ধকার যুগ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নজরুল সাহিত্যে মূলত বিপ্লবাত্মক যৌবনদীপ্ত মানবতাবাদের প্রকাশ দেখা যায়। কাজী নজরুল ইসলাম সাংস্কৃতিক আন্দোলনের যে ঝান্ডাটি ঊর্ধ্বে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে গেছেন তা আজ ধুলায় ভুল উঠিত। আজ ক্রমাগত জ্ঞানের আলোকে তা আবার আমাদের ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আজ আমাদের জাতীয় জীবনে যে নৈতিকতার সংকট, মূল্যবোধের সংকট, সাংস্কৃতিক সংকট তা দূর করতে হবে নজরুল চর্চার মধ্য দিয়ে। বিদ্রোহী কবি নজরুল যেখানেই মানবতার অপমান, মানুষের অবমাননা, মনুষ্যত্বের অবমাননা, অসাম্য দেখেছেন, সেখানেই তিনি প্রতিবাদ করেছেন তার কবিতার মধ্য দিয়ে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। আবার মানুষ কবিতায় তিনি লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। কবির জীবনের সংগ্রাম আমাদের প্রেরণা। তিনি জীবন সংগ্রামের মধ্য দিয়ে জীবন তরি পাড়ি দিয়ে প্রমাণ করেন আমি চির উন্নতশীল। ভারতবর্ষের যে আকাশে তিনি স্বপ্ন দেখেছিলেন সে আকাশ এখনো আমরা পাইনি, কেন পাবো? সেই আকাশের জন্য কি নজরুলের ভাবনার কাছে যেতে পেরেছি? সমাজ যখন বিপন্ন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন ছড়িয়ে পড়েছে সমাজের দিকে দিকে, মানুষ যখন নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে, মানুষরা যখন মুক্তির কথা ভাবছেন, তখনই নজরুল আমাদের আকৃষ্ট করেছেন। তার কবিতা ও গান পথ দেখিয়ে চলেছে। মাঝে মাঝে তার গান আমাদের কানে বেজে ওঠে। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল,
हर